তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলते गले डिप्लोमा के बाद कौन कौन ऑप्शन है जिसके लिए मैं डिप्लोमा के बाद मैं कर सकता हूँ। तो उसी के बेस में आज इस वीडियो में डिस्कस करेंगे। तो वीडियो अंत तक देखना, वीडियो को स्किप करना नहीं, ठीक है। तो आज डिस्कस करेंगे बंगाली में डिप्लोमा के बाद कौन कौन ऑप्शन है जिसके माध्यम से मैं आपको समझाऊंगा बंगाली में। तो बंगाली में आज मैं क्लास में भी डिस्कस किया था, बंगाल ऑफ इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी में गया था, ठीक है जी, ठीक है। आईटी जो कॉलेज है बारासात पॉलिटेक्निक, उसमें गया था। तो इसी के बेस में आज डिस्कस करेंगे। चलो शुरू करते हैं। देखो बच्चे, नॉर्माली डिप्लोमा যেটাকে আমরা বলি পলিটেকনিক, ঠিক আছে। পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্যে আমরা যেমন জেক্সপো এবং ওগলেট দিই, এবং হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে কিন্তু একটা এক্সাম হয়, সেটা হচ্ছে লিড এক্সাম। কোনো যেমন দিল্লি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, এই ক্ষেত্রে বলতে গেলে আমাদের লিড এক্সাম কন্ডাক্ট করে। এবং হচ্ছে কোনো কলেজ ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে, কোনো কলেজ বলতে গেলে লিড এক্সাম, আবার কোনো কলেজ বলে ল্যাটারেল এক্সাম বা জিলেট যেটাকে বলে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জিলেট, আদার ডিস্ট্রিক্টের মধ্যে একটা লিড এক্সাম কন্ডাক্ট করা হয়। সেখানে তোমরা বলতে গেলে লিড এক্সামটাকে ক্লিয়ার করার পর তোমরা বলতে গেলে এবার হচ্ছে এক মিনিট, তো দেখো বলতে গেলে তোমাদের ডিপ্লোমার যেটা আছে বেসিস যেটা আছে সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে লিড এক্সাম থাকে, ঠিক আছে। লিড এক্সাম যেটা বলতে গেলে দিল্লি ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গায় বলতে গেলে কোনো কলেজ, যে কলেজগুলো আমি জানি সেগুলোই বলবো, লিড एग्ज़ाम कंडक्ट करे, ठीक है। डिप्लोमा के बाद तुम्हें बोलते गए डिप्लोमा के बाद तुम बीटेक भी कर सकते हो बच्चे, तुम जॉब भी कर सकते हो। तो कुछ बच्चे को ऐसा भी कंडीशन है जिसका फाइनेंशियल कंडीशन बहुत ख़राब है, तो वो भी बोलेगा सर हम तो बीटेक नहीं करेंगे, बीटेक नहीं करना चाहेंगे। तो बीटेक क्यों नहीं करेंगे, बीटेक करना भी ज़रूरी है, ठीक है। आज जो जेई का फॉर्म है, तो आप सोचो आपके पास बीटेक होगा तो आप जेई के बाद उससे भी अदर पोजीशन में जा सकते। कैसे? आप धरो आपका फैमिली कंडीशन बहुत ख़राब है, फाइनेंशियल कंडीशन ख़राब है, तो आप सोचो ना, आपको जॉब जो होता है, तीनों ऑप्शन जॉब होता है, वो है प्राइवेट एफोर्ट जो होता है ना, तो उसके अंदर जो যেমন বলতে গেলে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে বিটেক তোমাদের ঘরে করতেই হবে। কারণ হচ্ছে বিটেক যদি না করো তো সেই ক্ষেত্রে দেখো গভর্নমেন্টের বলতে গেলে চান্সেস খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি আরেকটা করতে পারো, সেটা হচ্ছে বিজনেস। তো প্রথমে ফার্স্ট অফ অল আমি বলতে গেলে একটা করে ধাপে করে তোমাদের ঘরে বোঝাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। আমি এখনও বলছি তখনও বলছি যে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। ডিপ্লোমা এখন তোমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো এবং বলতে গেলে ডিপ্লোমা কমপ্লিট করেছো এবং 1 বছর তোমরা জব করছো, কেউ বিজনেস করছো, বিজনেসগুলোরাও দেখবে, যারা গভর্নমেন্ট জব করছো তারাও দেখবে, প্রাইভেট জব করছো তারাও দেখবে ভিডিওটা, ঠিক আছে। ভিডিওটা स्किप করবে না, ঠিক আছে। तो देखो बीटेक क्यों नहीं करोगे, बीटेक सबको करना चाहिए। बीटेक इसीलिए करोगे का मतलब बीटेक नहीं करोगी तो आपका प्रमोशन नहीं मिलेगा, कंपनी में तुम प्रमोशन नहीं मिलेगा। फिर भी तुम बीटेक करोगी तो तुम गवर्नमेंट का एक रूल है, जिसके पास ज़्यादा क्वालिफ़िकेशन होता है, मतलब कोई डिप्लोमा के बाद जेई बनता है, ठीक है। कोई बीटेक है उसके पास, तब भी वो डिप्लोमा बेस में गवर्नमेंट जॉब करता है, ठीक है। तो बोलते गले
আমি বলবো তোমরা অবশ্যই কী বলে তোমাদের যতই ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকুক, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা বিটেকটা অবশ্যই করো, ঠিক আছে। বিটেক যদি না করলে কিন্তু তোমার প্রমোশন বাড়বে না, ঠিক আছে, বাড়বে না। ইন্ডাস্ট্রিতেও তোমার প্রমোশন বাড়বে না। তুমি বলতে গেলে ডিপ্লোমা বেসিস, যেমন ডিপ্লোমা সুপারভাইজার, তারপরে অ্যাপ্রোচ ম্যানেজার, এই সমস্ত পোস্টের মধ্যে তুমি অ্যাভেলেবেল থাকবে। কিন্তু বলতে গেলে তুমি বলতে গেলে হাই পজিশান বা হাই বলতে গেলে রেফার টু ইয়োর সাকসেস, তুমি যেটা পেতে চাও সেটা কিন্তু পেতে পারবে না। একটা কথা আছে না সাকসেসের, যে তুমি যদি যেটা পেতে চাও সেটা তুমি পাবে না। কেন? তুমি বলতে গেলে তুমি হতে চাইছো ইন্ডাস্ট্রিয়ালের বস, তো সেই বস হতে গেলে তোমাকে বিটেক করতে হবে বা এমটেক করতে হবে। এমটেকের কথা পরে, কিন্তু বিটেক তোমাকে তো বলতে ডিপ্লোমার কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। যদি তুমি বিটেকের পর যদি কিছু ডিসকাস করতে বলো, সেই নিয়েও আমি রিগার্ডিংয়ের ভিডিও বানাতে পারি, ঠিক আছে। বিটেকের পর আফটার বিটেকের পর তুমি কী অপশান পেতে পারো, তো সেই ক্ষেত্রে আমি ডিসকাস করবো। ডিপ্লোমাকে বাদ মানে তুমি এরপরে ডিপ্লোমা করার পর তুমি এবার হচ্ছে ডিপ্লোমা করার পর মানে তুমি আর একটা জব করতে পারো, সেটা হচ্ছে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টার হতে পারো। কিন্তু ইনস্ট্রাক্টার হতে গেলে আর একটা তোমাকে ট্রেনিং করতে হবে, সিআইটিএসের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। রেজিস্ট্রেশন একবার তোমরা করতে পারো, সেই রিগার্ডিংয়ের ভিডিও দিয়েছি, সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো এবার হচ্ছে বিটেক কেমন করে করব, তো সেই ক্ষেত্রে বিটেকে দেখো, বিটেকে হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হবে না, তুমি সেকেন্ড ইয়ারে ল্যাটারাল দিয়ে, মানে যেমন ডিপ্লোমা বলতে গেলে দুটো অপশান থাকে, যে মাধ্যমিকের পর তুমি এক্সপো দিতে পারবে, আর আইটিআই এবং ডিপ্লোমা যদি থাকে তোমার, আইটিআই এবং ভোকেশনাল যদি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে তুমি কী করতে পারো, তুমি ডাইরেক্ট ল্যাটারাল দিয়ে মানে 2 বছরের ডিপ্লোমাটা করছো ভোকেশনাল দিয়ে বা আইটিআই দিয়ে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমার এবার হচ্ছে তোমাদের আর একটা কন্ডিশান আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বলতে গেলে কারুর বলতে গেলে পরিবারের খারাপ থাকে, কারুর ভালো থাকে, কারুর বলতে গেলে ভাই সাহায্য করে দেয়, কারুর পিতা মাতা যে বাবা মা আছে তার সাহায্য করে দেয়। ফাইন্যান্সিয়াল যাদের বলতে গেলে একটু বলতে গেলে বেশি লো ডাউন, যাকে বলে লো ডাউন, তো তাদের ক্ষেত্রে বলতে গেলে সেই বিষয়টা কিন্তু খুবই খারাপ হবে, সে করতে পারবে না। তো বলতে গেলে কেউ তার বলতে গেলে তো তাদের কাছ থেকে না একটাই অপশান হচ্ছে জব, ঠিক আছে। তোমরা জবের বলতে গেলে বেসিক্যালি হচ্ছে জয়েন্ট আদার বিজনেস, তোমাকে বলতে গেলে অন্য বিজনেসে বলতে গেলে ফ্ল্যাপ করতে হবে তোমাদের কন্ডিশানটা। এবং হচ্ছে জব হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট জব আর একটা হচ্ছে প্রাইভেট জব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কী হয়, কোনো ক্ষেত্রে যার কপাল বা কৃষ্ণ যদি তোমার বলতে গেলে ভাগ্য বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমার বলতে গেলে জব তোমাদের যদি পাতে, জব বলতে গেলে গভর্নমেন্ট জব বলতে গেলে মেনলি তারাই পারবে যারা বলতে গেলে, এবং হচ্ছে বিটেক যদি তুমি করো বা বিটেকে যদি অ্যাডমিশান নাও, যেমন বলতে গেলে পাঞ্জাবে কিছু ইনস্টিটিউট আছে, যেমন বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন বলতে গেলে 80,000, 1,80,000, 2,00,000 টাকার মধ্যে বিটেক রেফার করছে। কিন্তু বলতে গেলে পাঞ্জাব ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় বলতে গেলে 20,000 থেকে স্টার্ট। কিন্তু বলতে গেলে তুমি 3 বছরের বিটেক সামথিং 1,00,000 টাকার মধ্যে করতে পারবে, সেটা আমি এক জায়গার কাছ থেকে শুনেছি। তো সেই ক্ষেত্রে তুমি বলতে এবার হচ্ছে তুমি যদি বিটেক যদি অ্যাডমিশান নিয়ে নাও, তো সেই ক্ষেত্রে বলবো তুমি অবশ্যই বিটেকে যদি অ্যাডমিশান নিয়ে নাও। ধরো তুমি অ্যাডমিশান নিয়ে ফেলেছো, বিটেক অ্যাডমিশান ভালো কথা। বিটেক হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে একটা মনের মধ্যে জেদ আনতে হবে, বা মনের মধ্যে যে কন্ডিশান আনতে হবে যে আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। ইঞ্জিনিয়ার ডাজ নট ম্যাটার ইওর লাইফ, ঠিক আছে। ইঞ্জিনিয়ার কোনো ম্যাটার করে না, কিন্তু ইঞ্জিনিয়ার যে হবে, যে মনের মধ্যে ভাবনা সৃষ্টি করে ফেলেছে যে আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, আমাকে বিটেক করতেই হবে, তো সেই ক্ষেত্রে বলবো সে অবশ্যই বিটেক 100% তাকে ভগবান আল্লাহ আছেই বলো, তো সে তোমার সাহায্য করবে, ঠিক আছে। এবার হচ্ছে বিটেক তুমি দুটো প্রসেসে করতে পারো। নন অ্যাটেন্ডিং মানে তুমি থাকবে না, মানে কলেজে তুমি ক্লাস করবে না, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে তোমাকে মার্কশিটটা তোমাকে বলতে গেলে গ্র্যান্টেড করা দেওয়া হবে, বা তোমাকে বলতে স্যারাই সাহায্য করবে, স্যারাই সব কিছু বলবে, আদান প্রদান করে দেবে সম্পূর্ণ। দুটো অপশান আছে, একটা হচ্ছে তুমি জব করে বিটেক করতে পারো, বা একটা হচ্ছে রেগুলার বেসে তুমি বিটেকটা করতে পারো, ঠিক আছে। দুটো অপশান বলে দিলাম। বা তোমার পজিশান অনুযায়ী তুমি বিটেক 2 বছর পর করবে কি এই বছর
বছরের মধ্যে করবে সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তুমি ডাইরেক্ট অ্যাডমিশানে করবে না পয়সা খরচা করে বিটেকটা করবে, আর নালে জিলেট দিয়ে বা লিড এক্সাম হয় সেই লিড এক্সাম দিয়ে কি বলতে গেলে ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ইওর ডিসিশান ইওর ওয়ে, ঠিক আছে। তোমার ডিসিশান তোমাকে আগে নিয়ে যাবে, একটা কথা আছে, তোমার ডিসিশান তোমার আগে নিয়ে যাবে। মানে তুমি যে ডিসিশান নেবে আগামী পর্বে তোমাকে কিছু না কিছু ভগবান বলো, আল্লাহ বলো, পিতামাতা বলো, এরাই বলতে গেলে তোমাকে তোমার ডিসিশানকে মেনে নিয়ে তোমাকে বলতে গেলে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে গভর্নমেন্ট জবের কথা বললাম, প্রাইভেট জবের কথা বললাম, তুমি জবের সাথে বিটেকটা করতে পারো। এবার হচ্ছে বেসিক্যালি তুমি গভর্নমেন্ট জব যদি এবার বলতে গেলে ডিপ্লোমা বলতে গেলে কোনো স্টুডেন্ট বলতে গেলে ডিপ্লোমা ছেড়ে দেয় এবার বিজনেস হচ্ছে তুমি দু ধরনের স্টার্ট আপ যেটাকে বলে, তোমরা বিজনেস স্টার্ট আপ পড়েছো। তো সেই ক্ষেত্রে বিজনেস স্টার্ট আপস মানে কীভাবে একটা বিজনেসকে রান করবে, বিজনেস করাটা কিন্তু সহজ নয়, বিজনেস বোঝাটা কিন্তু সহজ, ঠিক আছে। বিজনেস তুমি বুঝে গেলে সেটাকে করতে গেলে তোমাকে লস নয় প্রফিট জিনিসটা জানতে হবে, যে একটা বিজনেসকে সঠিকভাবে গাইডলাইন্স করে স্টেপ বাই স্টেপ, যেমন বলতে গেলে একটা বিজনেস যাতে লস না হয়, বিজনেস যাতে প্রফিট হয়, বিজনেস যাতে রান করে, বিজনেস যাতে ব্যবসা যাতে তোমার বলতে গেলে উন্নতি করে, ঠিক আছে। এইগুলো মাথায় চিন্তা রাখতে হবে, ধারাবাহিক একটা বলতে গেলে মোটিভেশান মনের মধ্যে মোটিভেট রাখতে হবে যে আমাকে বিজনেস যে বলতে গেলে একটু ফুল কনফিডেন্স মানুষ হয় না, যে মনের মধ্যে আত্মবিশ্বাসকে জাগরণ করে, সেই একদিন বলতে গেলে বিজনেসের রাজা হয়, ঠিক আছে। আর যে বলতে গেলে মনের বিশ্বাস নেই, আমাকে 3 বছর আমি বলতে গেলে গাফলতি করবো, ঘুরে বেড়াবো, রাস্তায় ঘুরে বেড়াবো, তো সেই ক্ষেত্রে তার একটাই অবস্থা হবে, লাস্টে সে কী করবে, সে লাস্টে বলতে গেলে ওই বলতে গেলে ঢাবের মধ্যে বসে চা বিক্রি করবে। ডিপ্লোমা বলতে গেলে সে সার্টিফিকেট আছে কিন্তু সে কাজও করেনি, জবও করেনি, কিছুই করেন, তো তাদের বলতে গেলে একটাই অপশান, সে বলতে গেলে ঢাবায় বসে বসে সে বিড়ি টানবে আর লোকের পা মুছবে আর মুচিদের মতো মুচি সেলাই করবে। এই তো আমি বলতে গেলে কিছু বছর আগে আমার একটা ডিপ্লোমা স্টুডেন্ট, সে বলতে গেলে ডিপ্লোমা সিভিল নিয়ে পাস করেছে, সে এখন কী করছে জানো, সে এখন বলতে গেলে লোকের দরে মিস্ত্রি কাজ করছে। তো তাহলে তোমাদের অবস্থাটা কী হবে ভেবে রেখেছো? 5 বছর পর তোমাদের কী অবস্থা হবে সেটা ভেবে চিন্তা করে গোল সেট করো। ফার্স্ট অফ অল গোল সেট আর প্লাস হচ্ছে মাইন্ড সেট। তোমার মাইন্ডটাকে সবসময় এই মাইনাস চিহ্ন আসবে, মাইনাস মানে কি নেগেটিভ পারসন যদি তোমাকে বলে ভাই তুই ডিপ্লোমা করছিস তোর দ্বারাই কী হবে, তুই বিটেকও করতে পারবি না, এই যে নেগেটিভ পারসন লোকেদের কাছ থেকে একদম দূর থাকো। কারণ এরা কি করবে, তোমার মগজ বা যেটাকে মাইন্ডসেট বলে, সেই মাইন্ডসেটে তোমার একটা এমন জিনিস ঢুকিয়ে দেবে যে তুমি সেই একটাকে বলে না বদ্ধ খাঁচায় পাখিকে বদ্ধ বন্দি করলে যেমন পাখিটা বলতে গেলে দিন দিন কী হয়ে যাবে, সে বলতে গেলে সেই খাঁচার মধ্যেই বন্দি হয়ে থাকবে। তো তেমন তোমার অবস্থা, মাইন্ডটা তোমার মধ্যে এই যে নেগেটিভ পারসন লোকেরা কী করে জানো তো, এরা বলতে গেলে নিজেরা কিছু করে না, তো মানে অন্যকে বলতে গেলে সাহস দেওয়ার কোনো ক্ষমতা নেই, তারা কোনো জীবনে কিছু করতে পারে না, তারা আবার উল্টে তোমাকে বলবে যে তুমি বিটেক করোনি। এমন পার্সন আমার সাথে বলতে গেলে আমি নিজে কমিউনিকেট করেছি, কিছু পার্সন আছে তারা বলতে গেলে পজিটিভ দিকে এমন করে তোমাকে নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে যে তোমার মাইন্ডটা বলতে গেলে অটোমেটিকই সে বলবে তুমি বিটেক করে কি হবে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি ফালতু, তুমি ফেল করে গেছো, তোমার ডিপ্লোমায় সাপ্লি আছে, নানা ধরনের তোমার মগজটাকে নেগেটিভ করে দেবে। এরা হচ্ছে বলতে গেলে রং পার্সন। তো রং পার্সন থেকে মানে কি রং পার্সনকে বলে দূর সালা, তুই বেরো এখান থেকে, তুই বেরো এখান থেকে, तू भाग साले, हम बीटेक तो हम भी करेंगे, गवर्नमेंट जॉब भी करेंगे, सब करेंगे हम, ज़िंदगी मिला है तो उसे भी इंजॉय करना है ना, ठीक है, ऐसे बोलना, ठीक है। नेगेटिव पर्सन को, मेरे पास कोई भी नेगेटिव पर्सन आता है वो उसको बोलते हैं भाई तू जा तुझसे तो नहीं होगा, मैं मन के अंदर से बोलता हूँ तुझसे तो होगा नहीं, मुझसे होगा, देखा जाएगा, ठीक है जा।
তো বলতে গেলে এই কন্ডিশান, ঠিক আছে। তো এবার হচ্ছে বিজনেসের কথাটা বললাম। তুমি দু ধরনের বিজনেস স্টার্ট করতে পারো। একটা হচ্ছে লোন নিয়ে, ঠিক আছে, ধরো 20,000 টাকা বা 60,000 টাকা বা 1,00,000 টাকা লোন নিলে সেইটাকে বলতে গেলে তোমার বিজনেস যখন স্টার্ট করলে তো সেই মানে কিছুটা মাল তুলে নিয়ে আসলে দোকানে, শপের মধ্যে ঢুকালে, বা তুমি ঢাবার মধ্যে বলতে গেলে একটা দোকান লাগালে, তো সেখানে বলতে গেলে ঢাবার মধ্যে তুমি একটা বিজনেসটা, বা ধরো মুড়ি চায়ের আলু মুড়ি পেঁয়াজ, বা বলতে গেলে যে কোনো একটা বলতে গেলে বিজনেস স্টার্ট করলে, তো সেই ক্ষেত্রে বিজনেসটাকে বলতে গেলে একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এই আপটাকে বলতে গেলে তোমার মাইন্ডসেটে করে নেবে, ঠিক আছে, ডাউন করবে না। ডাউন মানে হচ্ছে লস, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, তোমাকে বলতে গেলে বুঝিয়ে দিই। আপ মানে হচ্ছে প্রফিট এগেন, ঠিক আছে। আর ডাউন, আমি বিজনেস করেছি, আমি ডিজিটাল মার্কেটিং করেছি, আমি নেটওয়ার্ক মার্কেটিং করেছি, আমি বলতে গেলে ডিজিটাল মার্কেটিং আমি বলতে গেলে প্রফেশনালি কোর্স করেছি এতে চেন্নাইয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি বলতে গেলে প্রফিটটাকে বেছে নেবে, ঠিক আছে। নেটওয়ার্ক মার্কেটিং, তারপরে হচ্ছে আরও সমস্ত আছে, কি বলে এখন বলতে গেলে বর্তমানে যেমন গেমটাও তো একটা বিজনেস, ঠিক আছে। যেমন ফ্রি ফায়ার একটা বিজনেস, ঠিক আছে। তো কেউ গেম খেলেও বলতে গেলে আর্নিং করছে। তো আর্নিংটা কী করে আসবে? এখন তো বলতে গেলে নেতা মন্ত্রী বলতে গেলে কী করেছে, নেতা মন্ত্রী কটা ভোট দিয়েছে। আরে নেতা মন্ত্রীর কাছে পাওয়ার আছে, তোমার কাছে কি পাওয়ার আছে? তোমার কি ক্ষমতা আছে? তোমার কাছে ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে ধান দাও, ঠিক আছে। কেউতে বলতে গেলে হাউ টু এক্সপ্লেন উইথ রেফার টু আর্থ, ঠিক আছে। তো এইগুলো তোমরা সার্চ করবে, ঠিক আছে। এখন তো বলতে গেলে তোমাদের হাতের স্মার্টফোন আছে, তো সেই স্মার্টফোনটাকে কাজে লাগাও, ঠিক আছে। স্মার্টফোন जिसके पास है उसके पास है दुनिया, ठीक है। जिसके पास स्मार्टफोन है उसी के पास है दुनिया वो भी राज कर सकता है जिसके पास स्मार्टफोन है, ठीक है। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদের সম্পূর্ণ গাইডলাইন বলে দিলাম। তো তোমাদের কাছে লাইফে বলতে গেলে এরপরে তোমরা বিটেকের পর তোমরা বলতে গেলে প্রফেশনালি বলতে গেলে যেটা করবে সেটা হচ্ছে তোমরা যে গভর্নমেন্ট যে এক্সামগুলো আছে সেগুলো নিয়ে প্রস্তুতি নাও, ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বিটেকটা করো, এর সাথে করো, ঠিক আছে। গভর্নমেন্ট জবের সাথে যাদের বলতে গেলে ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুবই ভালো তারা বিটেকটার সাথে গভর্নমেন্ট জবের প্রিপারেশান। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে অটোক্যাড, ঠিক আছে। অটোক্যাডটা অবশ্যই করবে, ঠিক আছে। ডিপ্লোমা করার পর তোমরা অটোক্যাড করেছো, কিন্তু ডিপ্লোমায় যেই অটোক্যাডটা তোমাকে বলতে গেলে মেনলি শেখানো হয়েছে সেটা বলতে গেলে 2D অ্যান্ড 3D, ঠিক আছে। 2D অ্যান্ড 3D তুমি ডিপ্লোমা বেসে শিখবে, কিন্তু বলতে গেলে আরও বলতে গেলে কন্ডিশান আছে যেগুলো আমি নেক্সট ভিডিওয় বলবো। অটোক্যাড বিটেকের পর তোমাকে বলতে গেলে করতে হবে, বিটেকের পর এমটেকেরও বলতে গেলে অটোক্যাডের কিছু কন্ডিশান আছে সেগুলোকে তোমাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমার যে বলতে গেলে কন্ডিশান আছে সেইগুলোই আমি তোমাদের ঘরে রেফার করবো। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারিটি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন করো। আজকের টপিক হচ্ছে এতটুকুই। আর তোমাদের কেমন লাগলো আর একটা কথা হচ্ছে, এবং হচ্ছে দেখো জব পার্সেন্টেজ, এটা মাথায় রাখবে, জব পার্সেন্টেজ। দেখো ডিপ্লোমায় যখন তুমি করছো সেটা হচ্ছে তোমাকে এই যে তুমি যে করবে এটা হচ্ছে 12 পাসের জব তুমি পাবে। ডিপ্লোমা করে তুমি 12 পাসের জব পাবে। কেন? ডিপ্লোমায় যে পড়ানো হয় সেটা হচ্ছে 10+2, ঠিক আছে। 10+2 এর কিন্তু ডিপ্লোমায় পড়ানো। কিন্তু তুমি যদি বিটেক করো, ধরো 3 ইয়ার্সের বিটেক তোমার কাছে সার্টিফিকেট আছে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে যে জবের কন্ডিশানটা আছে 20-30%, ঠিক আছে। 20-30% মানে ওখানে খালি। কিন্তু ডিপ্লোমায় যে বলতে গেলে জবের যে পোস্ট থাকে সেটা হচ্ছে 60% অ্যারাউন্ড, ঠিক আছে। আর ITI ডিপ্লোমা এইগুলো তো আছেই। তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই। আজকের টপিক হচ্ছে এতটুকুই। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি डिप्लोमा के बाद आप क्या क्या कर सकते हो डिप्लोमा के, उसी के बेस आज डिस्कस किया है। इस वीडियो को अच्छे से देखना, वीडियो को स्किप
করবে না, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।